আজকে বাড়িতে রান্না হচ্ছে পাতলা, আর সেই পাতলাগুলো তোলা হয়েছে আমাদেরই পুকুর থেকে। তো এখানে অনেকগুলো পাতলা তুলে নিয়ে এসেছিল, আর এই যে আমার দিদি শাশুড়ি সেই পাতলাগুলো এক এক করে প্রায় সবগুলোই ছাড়িয়ে নিয়েছে। আর এই যে লাস্ট এটা পড়ে আছে, এটা ভালো করে ছাড়িয়ে ভেঙে নিচ্ছে। ভেঙে নিলেও হবে, কেটে নিলে হবে। উনি কেটে নিচ্ছে, ভেঙে নিচ্ছে, সব রকমই করছে উনি। আর এই দিদি শাশুড়ি হচ্ছে আমার শাশুড়ির শাশুড়ি, মানে আমার দিদি শাশুড়ি। আর আজকে রান্নাটা করবে আমার শাশুড়ি। উনি ভালো রান্না করে, তাই আজকে উনিও রান্না করছে। উনি প্রতিদিনই করে, আর আজকে রান্নাটাও উনি করবে। ওনার শাশুড়ি খেতে চেয়েছে, তাই উনিই করছে রান্নাটা। উনি ভালো রান্না করতে পারে। আর তার জন্য এখানে নিয়ে নিচ্ছে সর্ষে। কড়া গরম হয়ে যেতে সর্ষেটা দিয়ে দিয়েছে। আর এই যে উনি বসে গিয়েছে, প্রথমে দিদি শাশুড়ি বসেছিল, তারপর শাশুড়ি মা বসছে। তারপর অল্প তেল দিয়ে, তার উপর ফোড়ন দিয়ে সব পাতলাগুলো সব এখানে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে 10 মিনিট অন্তত ভালো করে নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করার পরে যখন নরম নরম হয়ে আসবে, তখন হালকা করে নুন দিয়ে আরও কয়েক মিনিট নাড়বে। এগুলো নাড়তে নাড়তে নরম হয়ে যাবে। তারপরে দিয়ে দেবে হলুদ, অল্প একটু হলুদ দিয়ে দেবে। হলুদ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করার পরে একটা এদিকে থালা চাপা দিয়ে দিয়েছে। তারপরে কিছুক্ষণ চাপা দেওয়ার পরে এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। তো এই যে পাতলা সর্ষে, এখানে সর্ষে বেটে দেয়নি, সর্ষেটা মানে যখন তেল দেয় তখনই দিয়ে দিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে।